দিলে বাড়ে, দিলে ফুরায় না। কুয়োর জল দেখেছেন, যত তুলবেন, এখন তো কুয়োর প্রচলন নেই। পুরনো দিনে জলের একমাত্র উপায় ছিল পাত কুয়া, কুয়া, যত তুলবেন নিচে থেকে। আচ্ছা 2 বছর জল তোলা বন্ধ করুন, বন্ধ হয়ে যাবে। দিলে না, নষ্ট হয় না। এই জন্য সেবা ভাবনাটা না আসলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি আমাদের হবেই না। ধর্মের প্রাণ, আধ্যাত্মিকতার প্রাণ হলো এই সেবা। তো সেবা না করলে আমাদের মানসিক শান্তি কোনোদিনই আসবে না। এই জন্য নিবেদন করলাম, আমরা প্রথমেই বলেছিলাম জীবের বিশুদ্ধ স্বভাব হলো এই সেবা। এই সেবা ভাবনা, দেখুন সেবা করলেই সে শ্রেষ্ঠ হয়। শুনুন তাহলে সেই ঘটনা, অদ্ভুত ঘটনা। আপনাদের মনে পড়ে একবার দেবশ্রীপাদ নারদ তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠে। শ্রীমান নারায়ণের সামনে একটা পুস্তক দেখলেন। কি দেখলেন? ঘুমাচ্ছেন না তো? অনেকের চোখে ঘুম আসছে, ঘুমায়েন না। অপরাধ অবশ্য আমার, আমি অনেক বিলম্বে আসি, বিষয় রাজ্যের মানুষ তো বিলম্ব হয়ে যায়, একটু ধ্যান দিন। কেউ ঘুমালে খুব কষ্ট হয়। হ্যাঁ, হরিকথাতে ঘুমাতে নেই। বলছেন একটা শ্রীমান নারায়ণের সামনে একটা পুস্তক দেখে বলছেন, প্রভু এটা কি গ্রন্থ? আপনিও কি গ্রন্থ পড়েন? ভগবান তখন নারদজিকে বলছেন, তুমিই দেখে নাও। পৃষ্ঠা উল্টে দেখছে। বললেন, প্রভু আপনি একটু বলুন কি গ্রন্থ? বলল, যারা আমার ভজন করে সেই ভজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্তদের তালিকা এটা। তার মানে যারা ভগবান ভজন করে, ভগবান তাদের একটা তালিকা করেছে, অনন্যভাবে ভজন করে। নারদ মনে মনে ভাবছে, আমার নামটাও তো থাকতে হবে। নারদ দেখে প্রথম নাম্বারেই ওনার নাম, দেবশ্রীপাদের নারদের নামটা প্রথমে। মনে মনে প্রশান্তি পেলেন, একটু প্রশস্তি পেলেন। অনেক নাম উল্টে পাল্টে দেখে, ওখানে হনুমানের নাম। আচ্ছা, সেবার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দাস্য ভক্তির পরকাষ্ঠা তো হনুমানজি, ওনার নাম নাই। ভগবানকে কিছু বললেন না, হনুমানজির সামনে এসেছে নারায়ণ নারায়ণ, ওনার যে স্বভাব। আর হনুমানও মেতে আছে, জয় সিয়ারাম, জয় রঘুপতি রাঘব রাজারাম গাইছেন। হনুমানজি, আমি বৈকুণ্ঠ থেকে এলাম, ওখানে ভগবান একটা গ্রন্থ দেখেন, সেই গ্রন্থে যারা তার সেবা করে ভক্ত, তাদের লিস্ট। কিন্তু আচ্ছা বলুন তো আপনার নামটা কেন নেই? হনুমান বুদ্ধি সত্তম, ভগবান শঙ্করের অবতার। উনি বলছেন, আমি তো খাতায় বা ইতিহাসে নাম লেখানোর জন্য প্রভুর সেবা করি না। দেখুন এদের দৈন্যতা, দেখুন এর প্রত্যেকটি কথা আমাদের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে। কোনোদিন নিজের নাম প্রচারের জন্য, অন্যের কাছে যশ বাহবা পাওয়ার জন্য সেবা ভাবনা করবেন না। হনুমান বলছে, ইতিহাসে খাতার পৃষ্ঠায় নাম লেখানোর জন্য তো আপনারা চিন্তা করতে পারেন, আমাদের গোস্বামী কয়জন? 8 জন। আপনি ঠিক বলেছেন, কিন্তু আমরা 6 গোস্বামী বলি তো, কারণ আর 2 জন এত বিরক্তি ছিলেন। লোকনাথ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃত লেখার সময় বলে দিয়েছিলেন, খবরদার আমার নাম নিশানাও চরিতামৃতের পৃষ্ঠায় যেন না থাকে। ভাবতে পারেন, চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় বলছেন আমার নাম নিশানাও যেন তোমার গ্রন্থে। ষড়গোস্বামীর কোন গ্রন্থেই তাদের আত্মপরিচয় পাবে না, নিজের কথা লেখেনি। তারা রাজাধিরাজ, বৃহস্পতি সমজ্ঞানী, নিজের ইতিহাস। এখন তো ছোটখাটো বই বের করলে প্রথম এবং শেষ পৃষ্ঠায় দেখবেন এক গাদা নিজের পরিচয়, ছবি সহ ডাটা সহ দেন, আপত্তি নেই। কিন্তু এরা জগতের কোনো প্রচার চাননি। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। বিশ্ব কবিতার অনুভবে বলেছেন, নিজেকে প্রচার যেন এই রাজ্যে কেউ না করি। খবরদার, সেবা ভাবনা যেন নিজের নাম। হনুমানজি হাসছেন,
খাতায় নাম লেখানোর জন্য তো সেবা করি না। দেবশিবাদ নারদ আর একদিন গেছেন, আর একদিন যাওয়ার পরে দেখছেন ওখানে আর একটা নতুন গ্রন্থ। প্রভুকে বললেন, প্রভু এই গ্রন্থটা কি? তো বললেন, তুমি পৃষ্ঠাটা উল্টে দেখো। পৃষ্ঠাটা উল্টে দেখলেন আগাগোড়ায় একটাই নাম, হনুমানজির নাম। বলে, প্রভু এটা গ্রন্থ? বলে, দেখো যারা আমার ভজন করে আগের গ্রন্থটা তাদের লিস্ট, আর আমি যাদের ভজন করি তাদের নাম এই গ্রন্থে লেখা। আমি যাদের ভজন করি, আমি যাদের উপাসনা করি। হনুমান প্রভুর দাস না, সেবা করতে করতে এমন হয়ে গেছে যে প্রভুর হৃদয় জুড়ে শুধু হনুমান। এই জগতে কোনো মহাজনের সেবক যদি খুব বিশ্বাসী হয়, আস্থাভাজন হয়, তাহলে মহাজন তার ধন বাড়ি গাড়ি করে দেয়, কিন্তু কোনো মহাজন কি চায় ও আমাকে ছাপিয়ে যাক? চাই কি? আপনার আনুগত্যে যদি কেউ কাজবাজ করে, আপনি চান তার উন্নতি হোক, সহৃদয় ব্যক্তি আপনি, কিন্তু আপনাকে ছাড়িয়ে যাক এটা কেউ চায় না। কিন্তু ভগবান বললেন, মেয়ে ভক্ত কা দাস হো, ভক্ত মেরা মুকুটমণি। যে আমার সেবা করে আমি তাকে আমার মাথার মুকুটমণি করে আমি তার দাস হয়ে যাই। ভগবান বললেন যে আমার সেবা করে, ভজন করে, আমি তার দাস হয়ে যাই। ভক্ত মেরা মুকুটমণি, মেয়ে ভক্ত কা দাস হো। কত উদারতা ভগবানের। হনুমানের দিকে রামচন্দ্র সরাসরি তাকাতে পারতেন না। মা সীতা একদিন প্রশ্ন করেছিলেন, আচ্ছা হনুমান আপনার কি হয় প্রভু? বলে, হনুমান আমার পুত্র, লক্ষণের থেকেও প্রিয়। পুত্রের দিকে বুঝি পিতা তাকায় না? আপনি বারবার হনুমানের দিকে দৃষ্টি দিতে গিয়ে আমার দিকে দৃষ্টি দেন, আমি মাঝে মাঝে লজ্জায় পড়ে যাই। সকলের সামনে কেন তাকান না? সীতামাকে রাতে নিশীতে প্রভু কনক ভবনে শয্যায় গিয়ে বলেছিলেন, সীতা, হনুমান আমার জীবনের সব। তোমাকে উদ্ধার করার পেছনে, সুগ্রীবকে মিতারূপে পাওয়ার পিছনে, বিভীষণকে মিত্ররূপে পাওয়ার পিছনে দেখো হনুমানই সুগ্রীবকে আমার চরণে এনেছিল। সেই সুগ্রীব এখন কিষ্কিন্ধার রাজা। বিভীষণকেও আমার চরণে এনেছিল হনুমান, সে এখন লঙ্কার অধিপতি। সবাই আমার কৃপা আশীর্বাদে সকলেই সবকিছু নিয়েছে, কিন্তু হনুমান কোনো রাজ্য, কোনো পদ চাইনি। সারা জীবন আমার চরণ সেবা চেয়েছে। কোনোদিন মুখ ফুটে সে আমার কাছে কিছুই চাইনি, আমার চরণ সেবা ছাড়া আর চরণে পড়ে থাকা ছাড়া কিছুই চাইনি। হনুমানকে আমি অনেক কিছু দিতে চেয়েছি, দিতে পারিনি। বলি, এর সাথে সম্পর্ক কি যে হনুমানের দিকে তুমি দৃষ্টি দিতে পারো না? কি বললেন জানেন? আহা, রামচন্দ্র বললেন, ভক্ত যদি শুধু আমার সেবা, আমার সুখবিধানের জন্য জীবন উৎসর্গ করে, নিজে যদি ওই যে দিয় মানাং না গৃহ্ণন্তে বিনা মত সেবনং, তারা শাস্তি সারূপ্য সামীপ্য শালুক্য কিছুই চায় না। আমার মতো রূপ, আমার লোক, বৈকুণ্ঠ, আমার মতো শক্তি, আমার মতো স্বরূপ, সব কিছু দিতে গেলেও চায় না। তো জানো, যার কাছ থেকে শুধু সেবা নেওয়া হয়, যাকে সেবা না করা হয়, তার কাছে ঋণী হয়ে যেতে হয়। আর ঋণী ব্যক্তি মহাজনের চোখে চোখে চোখ দিয়ে তাকাতে পারে না। যে ঋণগ্রস্ত ব্যক্তি, যার কাছে সে ঋণ নিয়েছে, সেই মহাজনের চোখে চোখ দিয়ে সে কথা বলতে সাহস পায় না। হনুমানের কাছে আমি ঋণী, তাই তার চোখের দিকে তাকাতেও আমি পারি না। সেবা ভগবানকে এতটা বিমোহিত করে দেয়। এই জন্য আসুন আজ এখান থেকে একটা সংকল্প নেই, সেবার সংকল্প। সেবা আমাদের হরিবংশ মহাপ্রভু কি করতেন জানেন? শ্রীধাম বৃন্দাবনে এই হরিবংশ উনি কি করতেন? নিজে ভগবানের সেবার রন্ধনের কাঠগুলো বয়ে আনতেন। ওনাকে জগৎগুরু বলা হয়। মহাপ্রভু উপাধি দেওয়া হয়েছিল বল্লভাচার্য ভগবানকে। ইনি বৃন্দাবনে রাধা মাধবের সেবার জন্য কাঠটা নিজে জোগাড় করে আনতেন খালি পায়ে। নাহালজি বলে ওনার একটা শিষ্য ছিল, রাজার কর্মচারী, কোনো মন্ত্রী।
ওনার শিষ্য এসে দেখছেন স্বয়ং গুরুদেব রন্ধনের কাঠ জোগাড় করতে গিয়ে খালি পায়ে কাটা ফুটে যাচ্ছে, মাথায় করে ঘাম ঝরিয়ে কাঠ আনছেন। এই দৃশ্য দেখে বললেন, গুরুদেব, গুরুদেব এই কাজ কেন আপনি করবেন? কিছু টাকা অর্থ সংযোগ দিয়ে আমি আপনার একজন সেবককে রাখি, সে বন থেকে কাঠ জোগাড় করে দেবে। শুনুন, এদিকে ধ্যান দিন। যেই এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে হরিবংশ এই প্রভুর শ্রীবদনটা মলিন হয়ে গেছে, চোখে জল এসে গেছে, আর বললেন, ওরে ওরে, এটা সেবা নয়, এটা ভক্তি, এটা সাধারণ কাজ নয়। বন থেকে কাঠ এনে রাধা মাধবের জন্য এটা ভক্তির সেবা, এটা আনন্দের সেবা। তবে হ্যাঁ, তুমি যখন এরূপ সেবাকেও এরূপ ভক্তিকেও আর নিচু করে দেখেছ, আমি যেন তোমার মুখ আর কখনো দর্শন না করি, চলে যাও। কতটা ব্যথা পেয়েছেন, চলে যাও। 7 দিন জল অন্ন ত্যাগ করেছিলেন এই নেহালজি। গুরুদেবকে আঘাত দিয়ে বসলাম, বুঝতে পারিনি নিজে হাতে সেবা। আচ্ছা, উনি তো গুরুদেবকে এই কথা বলেছিলেন গুরুদেবের কষ্ট দেখে, তাই না? গুরুদেবের কষ্টর জন্য, কষ্ট প্রশমিত করার জন্যই বলেছিলেন। দোষ কিন্তু ওনার নয়, কিন্তু ওনারা সেবাতে এত ব্যাকুল, এটা বলাতে উনি কষ্ট পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? রাধারানী নিজে স্বপ্নেতে হরিবংশ মহাপ্রভুকে বললেন, ও অবুঝ, ও তোমার সুখের কথা ভেবে এ কথা বলেছিল, ওকে ক্ষমা করে দাও, ও কষ্ট পাচ্ছে, জল অন্ন ত্যাগ করে দিয়েছে। এই হলো আমাদের রাজ্যের ভজন অনুভূতি, এই হলো আমাদের রাজ্যের ভজন অনুভূতি। তো আমি আপনাদের বলেছিলাম সেবা ভাবটা আসবে কি দিয়ে? স্মরণে কিন্তু নাই। সেবা ভাবনাটা জাগবে সৎসঙ্গ থেকে। আজ পর্যন্ত যে সাধু সঙ্গ করেনি, সৎসঙ্গ করেনি, তার সেবা ভাবনা জাগবেই না। এই জন্য তো এত কষ্ট করে আপনারা আসেন এত দূর দূরান্ত থেকে, কারণ সৎসঙ্গই হলো আমাদের সেবা ভাবনা জাগিয়ে দেয়, নিজের দৈন্যতা জাগিয়ে দেয়। সৎসঙ্গ ছাড়া কারো বিবেক বিচার আজ পর্যন্ত জাগেনি। বিশ্ববিদ্যালয়ে পড়লেই, বড় বড় ডিগ্রি নিলেই যে আপনার বিবেক জাগবে, তুলসীদাস গোস্বামী বলেছেন, বিনা সৎসঙ্গ বিনা কারো বিবেক জাগতে আজ পর্যন্ত কারো বিবেক জাগেনি সৎসঙ্গ ছাড়া। বিনু সৎসঙ্গ বিবেক না হই, গোস্বামীপাদ বলছেন, বিনা সৎসঙ্গে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি। বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, বিবেক পাওয়া যাবে সৎসঙ্গে, ভগবৎ সঙ্গে। এই জন্য বিবেক জেগে ওঠে। দেখুন তার দৃশ্যটা দেখছি আমি, এই রাস্তায় দাঁড়িয়ে, কত কষ্ট করে শীতের মাঝে দাঁড়িয়ে আছে, একটু লক্ষ্য করুন না। বিবেক না জাগলে নীরবে মানুষ কষ্ট করে এরকম দাঁড়িয়ে থাকে। ওনারা, ওনাদের পায়ের নখের যোগ্য আমি নই, ওনারা দাঁড়িয়ে শুনছেন ভাগবত। কেন জানেন? কেন? এই জন্য বিবেক জেগে উঠেছে। মনুষ্য জীবনে একমাত্র উচিত হলো সাধু সঙ্গ, হরি কথা। ভজন ছাড়া তো এই জীবনের সফলতা নয়। এই দুর্লভ, দুর্লভ মনুষ্য জন্মের সফলতা একমাত্র সাধু সঙ্গে। তবে সাধু সঙ্গ করেই কি ফল হয়? সাধু সঙ্গ করলে বিবেক জাগবে, বিচার জাগবে। তবে আমার জাগে না কেন জানেন? সাধু সঙ্গটা বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত করতে হবে। কথাগুলো একটু ধ্যান দিন, এগুলো শাস্ত্রের খুব নিগূঢ় কথা। বিশ্বাস না আসলে কখনো এটি হবে না। দেখুন এখানে শাস্ত্র বলেছে, বিশ্বাস হলো ভূমি। বিশ্বাস হলো ভূমি মানে কি বাবা? জমি। বিশ্বাস হলো ভূমি, আর সেই ভূমিতে যে ভক্তির বীজ, ভক্তি হলো বীজ, আর সেই বীজ অঙ্কুরিত হতে গেলে, প্রেমরূপ ফসল পেতে গেলে জল হলো বিশ্বাস। হ্যাঁ, কি বলা হলো? ভক্তির বীজ, বিশ্বাস হলো ভূমি, শ্রদ্ধা হলো জল, আর নির্বিকার নিরপেক্ষতা হলো ওই ফসল রক্ষা করার বেড়া। পক্ষপাতিত্ব করবেন না। হ্যাঁ, আমার মত শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ,
পক্ষপাতিত্ব করবেন না। নিরপেক্ষ তত্ত্বই হলো বেড়া, নালে ফসল নষ্ট হয়ে যাবে, বীজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বিশ্বাস ভূমিতে শ্রদ্ধারূপ জলে ভক্তি বীজ অঙ্কুরিত হলে নিরপেক্ষ নিরহংকারের বেড়া দিন, তাহলে আর ভক্তি প্রেম ফসল নষ্ট হবে না। এই জন্য শ্রোতারা সৎসঙ্গ করে, অনেকেই সৎসঙ্গ করে, কিন্তু বিশ্বাস না জাগালে, শ্রদ্ধা না এলে সৎসঙ্গের ফসল ঘরে তোলা। এই জন্য দয়া করে এই যে শব্দ ব্রহ্ম, এতে বিশ্বাস আনুন। আমি আজকে আস্তে আস্তে একটা কথা মনে করছিলাম আজ আপনাদের কাছে নিজের দায় স্বীকার করব, নিজের অপরাধের ক্ষমা চেয়ে নেব। তবে ক্ষমা হবে না, আমি যে অপরাধ করি তাতে ক্ষমা হবে না। দেখুন, এক শ্রীগুরুর চরণাশ্রিত ব্যক্তি প্রবৃত্তির পথ থেকে নিবৃত্তির পথে আসতে পারেনি, মদ খেত, পরস্ত্রীর প্রতি আসক্তি ছিল। গুরুদেবের ওই গ্রামে আসলে সে লুকাতো, যাতে গুরুদেবের সামনে না যেতে হয়। কি জবাব দেব? ওনার স্ত্রী কাঁদতেন, শ্রী গুরুদেব ওকে ফিরিয়ে দিন, ওর বিবেক ফিরিয়ে দিন। আপনার চরণাশ্রয় করেও যদি এইভাবে বিপদগামী হয়, গুরুদেব যে জানে না তা নয়, উনি সকলের খবর রাখেন। একদিন হঠাৎ করেই ওই গৃহে চলে এসেছেন, সে জানতে পারেনি। যেই গুরুদেব এসেছেন, অবনত মস্তকে দাঁড়িয়ে বলেন, বাবা তোমার সাথে একটা কথা আছে, আমার সাথে একটু উপরে চলো। ছাদের উপরে গিয়ে বলছেন, কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে আমায়? ও তখন মনে মনে ভয় ধরে গেছে, চাইবে তো গুরুদেব, ওই মদ ছাড়ো, আসক্তি ছাড়ো, পাপের পথ ছাড়ো। বলেন, আপনার কি চাওয়া? গুরুদেব এমন কিছু চান যাতে দিতে পারি। বলে, হ্যাঁ রে, আমি যা চাইবো তা তুই দিতে পারবি, তোর সামর্থ্য আছে, তবে আজ আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, আমি যা চাইবো তাই দিবি। শ্রী গুরুদেব যদি এভাবে কাতরভাবে কিছু বলে, ও ছুঁয়ে কথা দিয়েছে, যা চাইবো, আপনি যা চাইবেন তা দেব। কি করেছে জানেন? সত্য ঘটনা শুনুন। গুরুদেব নিজের গায়ের জামা খুলেছে, খোলার পরে ওর হাতে নিজের পাত থেকে জুতোটা খুলে ওর হাতে দিয়ে বলছেন, আমার পিঠে মার, আমার গায়ে মার। ওরে, তোর দোষ নয়, সন্তান বিপদগামী হলে সন্তানের না পিতার দোষ। আমি তোকে গড়তে পারিনি, আমি তোকে মানুষ করতে পারিনি, এই সাজাটা তো আমায় নিতে হবে, মার আমাকে। আমারও মনে হয়েছিল, এতকাল এই মকসেদপুর ভাঙা অঞ্চলে আসছে, আমি কারো জীবনে কোনো কল্যাণে আসতে পারিনি। আপনাদের প্রসাদ ভোজি করার, হরিনাম নেওয়ার অনুরাগ, হাতে মালা নেওয়ার, জপ করার আমি কিছুই করতে পারিনি। এ দায়ভারটা আমার, আমাকে উচিত আপনাদের জুতো পেটা করা, আপনাদের পাদুকা দিয়ে আমাকে আঘাত করা। পারিনি, কিছুই পারিনি, এ ব্যর্থতা আমার। জানেন, এই যে ভাগবত, এই যে সৎসঙ্গ এসে যদি দেখি কেউ জীবনে ভজন পথে এসেছে, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছে, তখন বুকটা ভরে ওঠে, না এই চেষ্টা সার্থক হয়েছে, কেউ না কেউ তো এই পথে জেগেছে, আমি পারিনি, ব্যর্থতা আমার। কেউ যদি মালা তিলক নিয়ে শুদ্ধ হরিনাম পরায়ণ হয়, একটু ভগবানকে দিয়ে প্রসাদ পায়, তখন মনে হয় ভাগবত সার্থক হয়েছে, ভাগবত সার্থক হয়েছে। পারিনি এটা। এই জন্য সৎসঙ্গ বিশ্বাসের শ্রদ্ধার সহিত করতে হবে। এক একটি সৎসঙ্গের ভাগবত কথা মানুষের জীবন বদলে দিতে পারে, বেশি কথা প্রয়োজন হয় না। আমরা শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যদি সঙ্গ করতাম না, জেগে উঠতে পারতাম। অনেকেই যখন ধর্মীয় পোশাক পরে না আসে, তখন নিজেকে অপরাধী মনে হয়। আমাদের যখন সৎসঙ্গ হয়, ভাগবত অনুষ্ঠান হয়, তখন ভাগবতীয় সনাতন বৈদিক সভ্যতার যদি পোশাক পরি, প্রত্যেকের কপালে যদি তিলক থাকে, এগুলো দেখলে না, কারো ভজন জীবনে প্রগতি দেখলে, উন্নতি দেখলে, তখনই মনে হয় হরিকথা সাধুসঙ্গ সার্থক হলো।
ক্ষমা করে দিয়েন, আমি বিষয়ী নর্দমার নরকের পোকা, আমার দ্বারা এটি সম্ভব না। তবে সৎসঙ্গের দ্বারা আমাদের প্রকৃত কল্যাণ হয়। তবে সেই বক্তার মুখেই হরিকথা শুনতে হয় যিনি অর্থ সম্মানের কাঙাল নন, যিনি সদাচার সম্পন্ন, যার চিত্তে বিষয় লালসা নেই, যিনি ভজন কুশল, যিনি দৃষ্টান্তে কুশলী, যিনি বৈষ্ণব সদাচার সম্পন্ন। তেমনি শ্রোতাদের কিছু গুণ থাকতে হয়। হরিকথা শ্রবণ করে তখনই আপনার আত্মিক কল্যাণ হয়, ভক্তির প্রগতি হয়, সাধনার ক্রমোন্নতি হয়। কখন জানেন? তিনটে জিনিস দ্বারা। এটি বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো। একটি হলো রটনা, একটি হলো কীর্তন, আর একটি হলো স্মরণ। শ্রোতা তারাই যারা এই তিনটে জিনিস সৎসঙ্গ থেকে গ্রহণ করে। কি কি বলা হলো? রটন মানে জিহ্বায় রটা মানে রটে দেওয়া, জিহ্বাটা নাড়ানো মানে আমি গতদিন বলেছিলাম হরিকথা শুনে মনন করতে হয়। দেখুন, অম্লযোগে ঘোলটা আছে, পাত্রে আছে, কিন্তু মন্থন না করলে উৎকৃষ্ট আস্বাদ মাখন উঠবে? মন্থন ছাড়া ঘোল থেকে মাখন তুলতে পারে কেউ আজ পর্যন্ত? হ্যাঁ, হরিকথা শুনে গিয়ে পরবর্তীতে যদি ওটা মনন করেন, চিন্তন করেন, এই কথাটার মহিমা কি, আমি যে শ্রবণ করলাম এটা মন্থন করতে হয়। হরিকথা শ্রবণ করে যারা মন্থন না করে, অনুধ্যান চিন্তন না করে, সৎসঙ্গে হরিকথা তাদের পথ এগিয়ে যাওয়ার পথে খুব বেশি প্রশস্ত হয় না। এই জন্য রটন, অন্তত জিহ্বাতে অন্য কথা না বলে, গাল গল্প, পরনিন্দা, সাধু নিন্দা, এগুলো সম্প্রদায় নিন্দা না করে না, অন্তত মুখটা রটান। যা আসে মুখে হরিকথা অন্তত বলুন। যা শুনে গেলেন, তোতা পাখি যেমন রটে, খুকু ওঠো সেকালে তোতা পাখি বলতে থাকে, জিহ্বায়রাম বলতে থাকুন। যেটা শুনলেন অন্যকে বলুন। দিবস যামিনী আবোল তাবোল কত পাছাল পাড়িতে পারো, কত কথাই বলি, দিন রাত কথার ফুলঝুরি ফোটায়, কিন্তু রাধা মাধবের কথা একবারও বলি না, মহাপ্রভুর কথা, রাধারানীর কথা বলি না। এই জন্য জীবটা অন্তত নাড়ান, হরি কথা এক দুইবার অন্তত মুখ দিয়ে আসুক। রটন। এই জন্য হরিকথা শুনে মনন করতে হবে, চিন্তন করতে হবে। সৎসঙ্গে লাভ হয় তখনই, সৎসঙ্গ সার্থক হয়, সাফল্যমণ্ডিত হয় তখনই যখন হরিকথা শুনে আপনি মনন করবেন। আর এই তিনটে ক্রিয়ার দ্বারা সৎসঙ্গ সফল হয়। হরিকথা সফল হয় যখন জিহ্বায় রটন করবেন। ওই হরিকথা ইচ্ছা না হলেও বলবেন। আর যার মুখে হরিকথা নাই, তাকে দূর থেকে সম্মান করে পাশে দিয়ে যাবেন, তার কাছে বসার দরকার নেই, ও আপনাকে টেনে নেবে। যার মুখে হরিকথা নাই তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। যে পরনিন্দা, পর সমালোচনা এগুলিই বলতে ভালোবাসে, এমন প্রার্থনা করেছিলেন আমাদের বেত্রাসুর ভগবানের কাছে অন্তিম প্রার্থনায় বলেছিলেন, প্রভু জন্ম যেখানেই দাও, যে অবস্থায় যে কুলেই জন্মাই, তোমার চরণে একটাই নিবেদন, যেন বিষয়ীর সঙ্গ আমার না হয়। প্রভু বিষয়ীর সঙ্গ যেন আমার না হয়। এই জন্য শ্রদ্ধা বিশ্বাসের সহিত সাধু সঙ্গে মনন করে রটন করুন। এরপরে কীর্তন, এই হরিনাম কীর্তন গুনগুন করে গাইতে পারেন। উপাংশ জপটা প্রথমে হয় না, বাচিক জপটা হতে হতে, জিহ্বা নাড়াতে নাড়াতে, ওষ্ঠ নাড়াতে নাড়াতে, ধীরে ধীরে যখন উপাংশ জপ আসে না, আলা জিহ্বাটা শুধু নড়তে থাকে। এই উপাংশ জপটা আরো গাঢ় হলে তখন জপটা কি হয় জানেন? অজপা জপ হয়ে যায়। হরিনাম জপ করতে 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 গাঢ় হলে আপনি ঘুমিয়ে আছেন, অথচ আপনার নাম চলছে।
আপনি নাম করছেন না, আপনার নাম প্রবাহ চলছে, একে বলে অজপা। এমনকি সিদ্ধ মহাত্মারা দেখিয়ে গেছেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি যেখানে ইট কাঠের মধ্যে নাম করতেন, উনি চলে যাওয়ার পর ইট কাঠ থেকেই নাম ভেসে আসছে। নাম চিন্ময়। একটা লোহাকে চম্বুকে বারবার স্পর্শ করান, কিছুক্ষণের জন্য লোহার মধ্যেও চম্বুকের ধর্ম এসে যাবে। নাম নিতে নিতে জড়বস্তু চিন্ময় হয়ে যায়, জড়বস্তুর ভিতরে নাম চিন্ময়তা প্রাপ্ত হয়, এটা দেখা গেছে, আজও হয়। এই জন্য জপ নামটা কীর্তন করতে থাকুন, গুনগুন করে, গুনগুন করে, ঠাকুর ঘরে হোক যেখানে হোক, কিছু যদি গাইতেই হয়, কানু ছাড়া গীত নাই, ভগবানের নামটাই। কিন্তু দুঃখ কি জানেন, আমারই সনাতন ধর্মের যুবক যুবতীরা দেখেছি তারা গানের কনসার্টে নাচানাচি করে, কিন্তু মহাপ্রভু যে এত সুন্দর নৃত্য দিয়ে গেলেন, মহাপ্রভু যে এত সুন্দর করে হরিনামে আনন্দ দিয়ে গেলেন। আজ সারা ইস্কনদের দেখবেন ওই জার্মানিতে, আমেরিকায়, ওরা ফুটপাতেই যেভাবে নৃত্য করে হরিনামে, হ্যাঁ, নৃত্য প্রতিযোগিতা হলে মনে হয় আমাদের ভারতীয় সনাতন রাস নৃত্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম। রাস নৃত্যের ওপরে কোনো নৃত্যই নাই। ভগবানের সংকীর্তনে যারা নৃত্য করে ধরিত্রী পবিত্র হয়। এই জন্য ভগবানের, মহাপ্রভু ছাড়া এই বিধান আর কোনো ভগবান দিয়ে যায়নি। নেচে গেয়ে ভগবানে ভক্তি হয়, প্রেম হয়, এটা অন্য কোনো ভগবৎ স্বরূপে দিয়ে যায়নি, এটা মহাপ্রভুর অবদান। হ্যাঁ, মহাপ্রভুর অবদান। এই জন্য হলো জপ বাড়ান, হরিনামের জপ করতে করতে উপাংশ জপ হতে হতে মানস জপ হয়ে যাবে। ওই মানস জপে, হ্যাঁ, যদি মৃত্যুর সময় বাকশক্তি রুদ্ধ হয়, স্মৃতিশক্তি লোপ পায়, তখন ওই অজপা নামই আপনার ভিতরে আপনাকে নাম করিয়ে নেবে, আপনার নাম করা লাগবে না, অজপা নামই করিয়ে নেবে। এই জন্য সর্বদা ভগবানের নামের মধ্যেই থাকুন। এই জগতে নাম ছাড়া, সেবা ছাড়া কোনো অমৃত নাই, সুধা নাই। এই দেহ ভোগে রক্ত মাংসের পিণ্ড, চর্প স্পর্শ রূপ রস গন্ধে বিষ আছে, অমৃত আছে নামে, অমৃত আছে হরিকথাতে, অমৃত আছে ভগবৎ স্মরণে। এটা যতদিন উপলব্ধি না করতে পারবো, অমৃতের সন্ধানে জগতে পাবো না। অমৃত একমাত্র আছে ভক্তিতে, ভজনে, হরির নামে। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, হরিনামের মহামহিমায় এইটুকু বলবো যে মহাপ্রভু করুণা আছে, হরিনাম রাখুন। হরিনাম আভাসে কি হয়, হরিদাস ঠাকুরের মুখে শুনুন। হরিদাস ঠাকুর বলে চলেছেন, হরিদাস কহে জইছে সূর্যের উদয়। এটি বলেই বিশ্রাম রাখবো, কিন্তু কথাগুলি আপনাদের হৃদয়ে প্রবেশ করানো চাই, কর্ণমূল দিয়ে যেন কথাগুলি হৃদয়ে দেয়। হরিনাম আভাসে কি হয় দেখুন, আপনি হরিনাম করবেন, এখন যদি এই সংকল্পও নেন, তাতে আপনার জীবনে কি পরিবর্তন আসবে ঠাকুর হরিদাসের মুখে শোনেন নামাচার্য। হরিদাস কহে জৈসে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়। আচ্ছা, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। সে সময় পূর্ব দিগন্তে উঠে দেখবেন সূর্য অরুণোদয় হয়নি, মানে সূর্য উদয় হয়নি, কিন্তু পূর্ব দিগন্তটা ফর্সা হয়ে গেছে, হয় কিনা বাবা? সূর্য ওঠার 1.5 ঘন্টা পূর্বে দেখবেন পূর্ব দিগন্তটা ফর্সা হতে শুরু করেছে। সূর্য উদয় ওঠেনি তো ফর্সা কেন? আর কি হয়, অন্ধকারটা দূর হয়ে যায় পূর্ব দিগন্তে। হরিদাস ঠাকুর বললেন, এখনো নাম নাওনি, হরিনাম, হরিনাম সংকীর্তন জপ করব, এরকম সংকল্পও যদি কারো মনে উদয় হয়, তাহলে তার অনেক জন্মের অজ্ঞানতা আধার ফর্সা হয়ে যায়। জয় রাধে। হরিনাম এখনো নেওয়া হয়নি, হরিনাম গ্রহণের সংকল্প মাত্রই, সূর্য তো এখনো ওঠেনি, কিন্তু পূর্ব দিগন্ত ফর্সা হয়ে গেছে। আহা, বললেন উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়, তম নাশ হয়ে যায়। আর কি হয়, যত ভোর হতে থাকে
পূর্ব দিগন্ত যত ফর্সা হয় কি হয়, ঠাকুর হরিদাসের মুখে শুনুন, চৌর প্রেয়ত রাক্ষসাদির ভয় হয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। আহা, ঠাকুর হরিদাসের কি মহিমান্বিত এই স্বর্ণাক্ষরে রসসিক্ত অক্ষরগুলি। দেখবেন রাত্রে প্রেতের ভয় হয়, ভূতের ভয়, আর চৈদস্যুর ভয় হয় কিনা? আমরা যারা গ্রামে থাকি হয়, ওই কিছু নড়লেই মনে হলো কে বুঝিয়ে এলো। চোর, দস্যু, প্রেত একটা ভয় থাকে না? কিন্তু দেখবেন যত ভোর হতে থাকে তত ভয়টা, কারণ ভোর যত হতে থাকে চোর দস্যুগুলো চলে যায়, পবিত্র সময় আসে। তখন বলছেন আলো এখনো প্রকাশ হয়নি, সূর্যের উদয় হয়নি, শুধু পূর্ব দিগন্ত ভোর হতে চলেছে দেখে যদি চোর, প্রেত, দস্যুর ভয় চলে যায়, নাম এখনো নিষ্ঠায় নাওনি, নাম আভাসেও তোমার চিত্তের ভিতরে কাম কামনা, ওই ভূত প্রেত চোরগুলোও লুকিয়ে পড়ে। তারা চলে গিয়ে কি হয় জানেন? মঙ্গল প্রকাশ। আহা, আচ্ছা, সূর্য উঠলে কি হয় জানেন? ভোরবেলায় মঙ্গলময় ভজন সাধনে সব ব্রতী হয়। ভোরবেলা কি হয়? ভগবানের আরাধনায় সমস্ত মঙ্গল কাজগুলো প্রভাতেই হয়। প্রভাতে যে কোনো মানুষ উঠলে দেখবেন সুস্থ বোধ করে, মানসিকতাটা প্রশস্তি থাকে। সূর্য ওঠার 1 ঘন্টা আগে, সূর্য ওঠার 1 ঘন্টা পরে যে কর্ম করবেন তাতে আপনার মানসিক শান্তি আসবে। ভোগের কর্ম করলেও শান্তি পাবেন ওই সময়। বলে ওই সময় যদি কেউ ঘুমায়, ভোরের ঘুমটাও মধুর হয়, কারণ ওই সময়টা যা করবেন তা মধুর হয়। ওই সময়টা এত পবিত্র, ওই সময়টা এত পবিত্র। অনুরোধ করব ভোরটা কাজে লাগান। ঠাকুর বলছেন কি, উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। সূর্য উদয় হলে যেমন সব আহ্নিক মঙ্গল আরতি শুরু করে, তেমন তুমি নাম যদি আভাসেও নাও, তোমার ভিতরে মঙ্গল প্রকাশ হবেই হবে। তৈসে নামোদয় আরম্ভে পাপাদির ক্ষয়, উদয় হইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। হরিদাস ঠাকুর বললেন, নাম আভাসে জীবের মুক্তি হয়, অনন্ত জন্মের পাপ চলে যায়। তাহলে নাম নিলে কি হয়? বলে নাম নিলে কৃষ্ণ চরণে প্রেম উদয় হয়। ওগুলো নামের আভাস মাত্র, মুক্তি তুচ্ছ ফল হইতে নামাভাস হইতে, যেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। যারা নাম গ্রহণ করেছে তারা মুক্তিটাও মোক্ষটাও চায় না, কৃষ্ণ দিতে চাই মুক্তি, তবু তারা বলে তোমার প্রেম চাই, তোমার ভজন চাই, মুক্তি চাই না। এই হলো নাম আভাসের ফল। তাহলে নাম নিলে কি হবে? নাম নিলে কি হবে সেটি বলার অপেক্ষার। মহাপ্রভু ভালো নৃত্য করতেন, তার নৃত্য তো সাধারণ না। একদিন যাচ্ছে কটা মাতাল, নবদ্বীপের কটা মধ্য মাতাল বলছে, দেখ ওই যে মাতলামি করছে, তো বলছে নিমাই পণ্ডিতের নাচটা খুব ভালো লাগে, এটা মজা লুটি দেয়। নিমাই এদিকে এসো তো, আমাদের নাচ দেখাও। মাতাল তো বলবে। মহাপ্রভু বললেন, অযাচিত কৃপা নিয়ে এসেছেন তো। মহাপ্রভু নৃত্য শুরু করলেন। মহাপ্রভুর নৃত্যে এত আবেশ এসে গেল, ওরাও হাত তোলে কৃষ্ণ বলে নৃত্য করতে লাগলো, ওদেরও নাচাচ্ছেন। প্রভু কৌতুকে হাসছেন, প্রভু অযাচিত কৃপা হচ্ছেন, যাদের গালে মদের গন্ধ তাদেরও হরি নাম বলাচ্ছেন হাত তুলে। মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে এক ধোপা কাপড় কাচ্ছে। ধোপা মানে যারা কাপড় পরিষ্কার করে দেয়, ধোপা কাপড় কাচ্ছে। বিষয় ধোপার কাছে গিয়ে মহাপ্রভু হাত জোড় করে বললেন, ধোপা একবার কৃষ্ণ বলো। কোন ভগবান কোন জীবের দুয়ারে এরকম করুণা নিয়ে গেছে? সকল ভগবান স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরদত্ত বলছেন একবার কৃষ্ণ বলো। ওকে দেখে চোখ ফিরাতে পারছে না, বলে সন্ন্যাসী সরে যাও, কৃষ্ণ বলার সময় নাই। আহা, কি করুণা নিয়ে এসেছেন মহাপ্রভু, কৃষ্ণ বলার সময় নেই, একবার বলো। পৃথিবী বিস্ময় চোখে দেখছেন রাধা কৃষ্ণ মিলিত তনু, ব্রহ্মা ধ্যানে যার চরণ পায় না, সেই ভগবান বদ্ধ বিষয়ী জীবের দ্বারে হাত জোড়ে বললেন একবার কৃষ্ণ বলো।
একবার বলো তুমি, প্রভু জীবকে করুণা করবার জন্য কত তার করুণা, কতটাই তিনি করুণায় অবতীর্ণ হয়েছেন, কত তার দয়া। একবার বলো। বললে দেখো সন্ন্যাসী, তোমার মুখ দেখলে মনে হয় কৃষ্ণ বলি, কিন্তু শোনো, দেখুন এত কথা বলছে অথচ, এত কথা বলতে পারছে অথচ কৃষ্ণ, এটা তো আমাদের দশা। এত কথা বলি তো ভগবানের নাম বলি না। নাম ছাড়া আমরা তপস্যা পারবো না। তীর্থ পরিভ্রমণ করে যাগযজ্ঞ তপস্যা আমাদের দ্বারা সম্ভব নয়। একাদশী করলেই 10 বার খাবারের দিকে দৃষ্টি যায়, কখন পাবো? আমাদের দ্বারা হয় এই যুগে? নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। নাম ছাড়া আমরা অন্য কিছু পারবো না। নাস্তেব্য 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 গতির অন্যথা, অন্য গতি নাই। মহাপ্রভুকে বলছেন দেখো, কৃষ্ণ বলতে গেলে আমার কাপড় না কাচলে বাড়িতে উনুন জ্বলবে না, হাঁড়ি জ্বলবে না, না খেয়ে থাকবে। মহাপ্রভু বললেন তাহলে এক কাজ করো, পৃথিবীতে এমন কথা আমি শুনিনি, কোন ভগবৎ স্বরূপে এত করুণার দান আমার দৃষ্টিতে পড়েনি। মহাপ্রভু বললেন এক কাজ করো, তোমার কাপড়গুলি আমায় দাও, আমি কেচে দিচ্ছি বিনিময়। একবার কৃষ্ণ বলো না তুমি, একবার কৃষ্ণ বলো বিনিময়, তুমি অন্তত একবার কৃষ্ণ বলো। আরে সন্ন্যাসী, তোমার 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 হৃদয়টা এমন। মহাপ্রভু কাঁদছেন আর উনি তখন কৃষ্ণ কৃষ্ণ বলছেন। ওই যেই জিউ ভাই বলেছে, নাম ওনাকে আক্রমণ করেছে, নামের ভাব ওনাকে উন্মাদ করে দিয়েছে। পাড়ার লোক, ওনার স্ত্রী এসে যেই ওর গায়ে হাত দেয়, তাকে বিদ্যুৎ স্পৃষ্টের মতো তাকেও নাম গ্রহণ করে দেয়। সর্বনগর যখন নামে মেতে উঠল, মহাপ্রভু হাসতে হাসতে কাপড়গুলো কেচে দিয়ে চলল। যিনি বিষয়ীর দুয়ারে এসে তার হাতের কাজ কেড়ে নিয়ে নাম বলতে বলেন, সেই নামকে আমরা বলবো না? আমরা নাম নিয়ে যেন থাকি। কল্যাণ হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের।